जय श्री कृष्णा, राधे राधे। मैं অভিজিৎ কেএমআর সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি। আজকে আমি এসেছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল বিরাট। আপনারা দেখলেন স্কুলের বিভিন্ন শুট দেখেছেন, এবং আমি খুব লাকি পার্সন যে ঠিক 9 মাস থেকে 10 মাস আগে এখানকার যে চেয়ারম্যান স্যার, স্বনামধন্য মানুষ এবং একজন ডিসিপ্লিন পার্সন, তো আমার সাথে সাক্ষাৎ হয়েছে। স্কুলের কিছু সমস্যা ছিল, তো আমি অবাক হয়েছিলাম যে উনি স্টুডেন্টদের এত ভালোবাসেন, যে সন্তান তুল্য, কিন্তু ওনার যে মনোকামনা যে আমি স্কুলটাকে বড় করব, এখান থেকে একজন আমার স্টুডেন্টরা বড় বড় জায়গায় পৌঁছাবে, বিদেশে যাবে, সুতরাং বাস্তুর কনসেপ্ট ওনার কিন্তু প্রচুর পরিমাণে ছিল। সেখান থেকে আমার সাথে পরিচয়, এবং আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও চেক করেছেন, করে আমাকে ইনভাইট করেছেন। দিনের পর দিন আমি ওনাকে গাইড করে গেছি, আর উনি একের পর একভাবে মেনে চলেছেন। এবং তারপরেই যে সুখবরগুলো আস্তে আস্তে 9 মাস পরে আসতে চলেছে, আমি নিজের মুখে বলতে চাই না। সুতরাং আমাদের মধ্যে আছেন শ্রী শঙ্কর কুমার রয়, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল বিরাটি, এখানকার চেয়ারম্যান। স্যার, এই যে 9 মাসের একটা লং জার্নি আপনার সাথে আমার হয়েছে, এই স্কুলের প্রতি যে আপনার ভালোবাসা, তা যেটুকুনি খামতি ছিল সেটা কিভাবে হয়েছে, এই 9 মাসে আপনি কিভাবে কি করলেন, সেটা যদি একটু সকল দর্শকদের সাথে একটু কথা। নমস্কার। আমি যেটা বলতে চাইছি, আজ থেকে আমি বছর 10 ধরে স্কুলটা চালাচ্ছি, কিন্তু আজ থেকে 10-11 মাস বাদে তিনি আমার সাথে পরিচিত হলেন, আমি ওনার সাথে পরিচিত হলাম, এবং আমি অভিযোগ প্রথমত আমি উনি যে সমস্ত গাইডলাইনগুলো আমাকে দিয়েছিলেন আমি সেগুলো মেনে চলছি, এবং তাতে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি নিজেই, যে এই 8-9 মাসের মধ্যে ওনার সাথে পরিচিতি হওয়ার পর থেকে আমাদের স্কুলে অনেক কিছু ভালো হচ্ছে। আমরা আমাদের স্কুলের উন্নতির জন্য যেগুলো আমাদের খুব দরকার ছিল সেই সমস্ত স্টেপগুলো আমরা পার হয়ে আজকে এমন একটা জায়গাতে এসেছি। We have library, we have lab for doing experiments on science, and we can also participate our school functions like Rangoli, which held in December, and our sports day, which also held in December. আমরা আশা রাখছি আগামী দিনে ওনার উৎসাহ নিয়ে এবং ওনার গাইডেন্স নিয়ে আমরা আগামী দিনে আরো স্কুলটাকে অনেক বাড়াতে পারবো, এবং এলাকার মধ্যে একটা আলাদা করে পরিচিতি হবে যে হ্যাঁ, এটা ইন্দিরা গান্ধী স্কুল বিরাটি ব্রাঞ্চ। এবং সেই আশা রেখে আমি অভিজিৎ বাবুকে আবার ধন্যবাদ জানিয়ে। একটা তো সুন্দর সুখবর আপনি শোনালেন, বললেন 11-12 এর আমাদের যেটা ছিল, আমাদের ক্লাস আইসিএসসি ছিল, আমাদের ক্লাস 10 ছিল। আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম, তারপরে আমরা অ্যাপ্লাই করি আমাদের আপগ্রেডেশন অ্যাফিলিয়েশনের জন্য, এবং আলটিমেটলি আমরা 2 সপ্তাহ হয়েছে আমরা আইএসসি পেয়েছি। এবং সেই জন্য এলাকার সমস্ত প্যারেন্টসদেরকে, এবং সবচেয়ে বড় কথা আপনার গাইডলাইনকে যে আমরা উপেক্ষিত না করে যে মেনে চলেছি, তার উপরে কথা আমি স্বীকার করছি। আপনাকে ধন্যবাদ। The infrastructure of the school is very much good, and our chairman sir also provide us every single facility we want. বাস্তু এমন একটা জিনিস, সেটা স্কুল হোক, সেটা একটা বড় কারখানা ইন্ডাস্ট্রি এরিয়া হোক, একটা বাড়ি হোক, যে আজকে বড় বড় কলেজ ইউনিভার্সিটি স্কুলে, যে যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গা, আইআইটি খড়গপুরের মতন জায়গা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুইসাইড অ্যাটেম্প হচ্ছে, একের পর এক কেস সামনে আসে, সেগুলো খুব শুনতে খারাপ লাগলেও এটা খুব বাস্তব যে আমাদের বৈদিক শাস্ত্রকে মানা উচিত। সায়েন্স, এটা অনেক বড় সায়েন্স, আমি বারবার বলি 5 থেকে 7 হাজার বছরের পুরনো বিদ্যা। এই বাস্তু যদি ভুল থাকে তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠানে যেরকম ক্ষতি হয়, একটা বাড়িতে ক্ষতি হয়, একটা ইন্ডাস্ট্রিতে ক্ষতি হয়। এই যে স্যারের সাথে স্যার যেটা বললেন, এটা কিন্তু ফিল করেছেন উনি 9 মাসে একটা জার্নিতে ফিল করেছেন, এবং একটা বাস্তু ঠিক হতে 6 মাস থেকে 2.5 বছর এই পিরিয়ডটা আমরা দিই। এটা ম্যাজিক নয়,
যেরকম খারাপ ফলটাও আসতে টাইম লাগে, সেরকম ভালো ফলটা আসতেও টাইম লাগে। আমি সব বাড়িতে বলি, সব প্রতিষ্ঠানে বলি যে এইটা কিন্তু দরকার, একটা মানসিকভাবে একটা প্রস্তুতি দরকার। হ্যাঁ, আমার ভালো হবে, যেটা স্যারের মধ্যে আমি সবসময় পেয়েছি একটা পজিটিভ। উনি সকাল থেকে রাত্রি অবধি যেভাবে লেবার দেয়, নিজের একটা পার্সোনাল কাজ আছে সেটা বাদ দিয়ে স্কুলে আমি যখনই দেখি একজন আমি মানে মালিক বলি বা চেয়ারম্যান বলি, যাই বলি, একজন মানুষ যে এইভাবে একটা স্কুলের জন্য সবকিছু করতে পারে, যে টাইমটা স্পেন্ড করে। ইনি হয়তো অন্য একটা ব্যবসা করলে এটা হয়তো অনেক বড় কিছু হতে পারতে, কিন্তু প্রথম দিনই আমাকে বলেছে, অভিজিৎ বাবু আমার যেটা লক্ষ্য, এই স্কুল থেকে আমার এমন স্টুডেন্ট হবে সবাই বিদেশে যাবে। উনি হয়তো খাটতেন, কিন্তু সেই খাটনির যে সাকসেসটা সেটা উনি পেতেন না। এটা প্রচুর মানুষের সাথে হয়। তো যারা মনে করছেন যে এই বাস্তুর সম্বন্ধে প্রবলেম ফেস করছেন, তারা অবশ্যই এই সম্বন্ধে যোগাযোগ করতে চাইলে আমার সাথে এই নিচের নাম্বারে যোগাযোগ করুন।